ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালিয়েও এখনও খোঁজ পাওয়া যায়নি 5 বছরের শিশু ইসলাম মিয়ার। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের নানুর থানার অন্তর্গত নতুন গ্রামের ঘটনা। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে এই যে ইসলাম মিয়া, এই 5 বছরের শিশু, সে বাড়ি থেকে মাকে বলে যায় স্নান করতে যাচ্ছে এবং তারপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজন তারা কিন্তু এই যে দিঘি দেখতে পাচ্ছেন নতুন গ্রামে, এই দিঘিতে কিন্তু রীতিমতো জাল নামিয়ে তারা কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু তল্লাশি চালিয়েছে, এখনও পর্যন্ত তাদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তারাও কিন্তু তল্লাশি চালিয়েছে, বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে। এবং এই মুহূর্তে উদ্ধারকারী দল ডুবুরিকে খবর দেওয়া হয়েছে, তাদেরকে খবর দেওয়া হয়েছে এবং তারা এসে তল্লাশি চালাবে। যদিও পরিবারের চিন্তা কার্যত এই যে সন্ধ্যা নামছে, আলো কমছে এবং তল্লাশি চালানোতে সমস্যা হবে এবং আদৌ খুঁজে পাওয়া যাবে কি না সে নিয়েও কিন্তু গ্রামবাসীদের মনে প্রশ্ন উঠছে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে 5 বছরের শিশু ইসলাম মিয়া মামার বাড়ি গিয়েছিল বেড়াতে, প্রায় 20 দিন আগে সে বেড়াতে গিয়েছিল মামার বাড়ি। এবং তারপর থেকেই এই যে পুকুর দেখতে পাচ্ছেন, দিঘি দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই সে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বাড়িতে মাকে বলে স্নান করতে যাচ্ছে, স্নান করার পর পুকুরে এই যে দিঘি দেখতে পাচ্ছেন, এই দিঘিতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায় এমনই অনুমান করছে স্থানীয় বাসিন্দারা। তারা রীতিমতো জাল নামিয়ে তল্লাশি চালাচ্ছে। এবং এই শিশুটির বাড়ি যেটা জানা যাচ্ছে শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা গ্রামে। এবং এই শিশুটি মামার বাড়ি গিয়েছিল প্রায় 20 দিন আগে নানুর থানার নতুন গ্রামে। এবং নতুন গ্রামে সেখানে সপরিবারে মা বাবার সঙ্গেই গিয়েছিল। এবং তারপরই ইসলাম মিয়া তিনি কিন্তু সে মাকে বলে যে স্নান করতে যাচ্ছে, স্নান করার পর সেইখান থেকেই কিন্তু সে বাচ্চাটি নিখোঁজ হয়ে যায়। এবং এই খবরকে জানাজানি হতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা গ্রামবাসীরা তারা কিন্তু রীতিমতো পুকুর পাড়ে বসে রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশ তদন্ত করছে এবং ডুবুরিকে খবর দেওয়া হয়েছে, উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এই ঘটনাস্থলে এসে কিন্তু তল্লাশির কাজ শুরু করবে। কিন্তু পরিবারের অভিযোগ যে বেলা 12টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে, এখনও পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এবং এত দেরি হলে অন্ধকার নেমে আসে, সেক্ষেত্রে তল্লাশি আদৌ হবে সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কি হয়েছে? ওইটা আমার ভাগ্নে হয়। তা আমার ছিলাম না গো, আমরা যে মাটিতে বলে জানাজা নামাজ পড়তে বলে চান করে যাচ্ছিলাম, গা ধুয়ে দিয়ে দেখছি যে মাটিতে জানাজা পড়া হয়ে গেছে। তারপর শুনছি যে পাওয়া যাচ্ছে না, খুঁজছিল সব পাওয়া যাচ্ছে না। জানাজার মাটি দেওয়ার পরে সব আমার এসে পুকুরে নামি, পুকুরে নেমে গোটাতে খুঁজলাম, জাল টানলাম, জাল টেনে দিয়েছি, পেলাম না। তা পুলিশ এলো, পুলিশ এসে দেখলো, সব দেখাশোনা করলো, আমরা গোটা সবই খুঁজে বেড়ালাম। তারপর পেলাম না, কি করবো, সব উঠে পড়লো, সব ছেলেগুলো সব। বাড়িতে কি বলে বেরিয়েছে? বাড়িতে বলেছি আমি গা ধুতে যাচ্ছি, দেখো। মানে এই দিঘিতে? হ্যাঁ, ও মাকে বলছে আমি আছি, এক্ষুনি গা ধুয়ে এক্ষুনি খানিক পর চলে আসি, দেখো। এসে দেখছে যে খানিক পর বলছে যে পেছনে খুঁজে, আর আমরা চলে গেছি নামাজ পড়তে। দেশে এই শুনছি যে বলছে পাই না গো। দেশে আমরা পুকুরে নেমে সব খুঁজলাম, পেলাম না গো, জাল টানলাম চাল সব। কি নাম ছিল? ওই ইসলাম মিয়া। ইসলাম মিয়া। মানে আপনারা নেমেছিলেন? হ্যাঁ। প্রশাসনের তরফে কোনো সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা কোনো পেয়েছি তো, ফোন করেছিল, পুলিশ এলো, সঙ্গে সঙ্গে ডুবুরি ফোন আসছে? ডুবুরি আসছে বলছে, ঢুকে গিয়েছে বলছে, আসছে, চলে এসেছে বলছে। মানে খোঁজাখুঁজি করার জন্য? হ্যাঁ, খোঁজাখুঁজি করার জন্য আসছে। আপনার নাম? আমার নাম কলিম, কলিম কি? কলিমউদ্দিন খান। দাদা কখন কিভাবে এই ঘটনা ঘটে? এটা 12টার দিকে হয়েছে। মানে কি করতে এসেছিল? বেশ, ও তো সেটা তো জানি না, ওটা তো বাড়ির লোকে জানবে। মানে যেটা শোনা যাচ্ছে স্নান করতে। ওইটা কতজন ধরে ছিলেন এখানে? এইখানে 1 সপ্তাহ হয়ে গেল। দিয়ে তারপর খোঁজাখুঁজি করেছেন? খোঁজাখুঁজি তো হচ্ছে, 11:30টার দিকে হচ্ছে খোঁজাখুঁজি, 11টা 12টার দিকে। এখনো পাওয়া যায়নি? হুম। প্রায় 4-5 ঘন্টা হয়ে গেল, প্রশাসনের তরফে কি সহযোগিতা পেয়েছেন? না, প্রশাসন থেকে তো এখন বলেছে ডুবুরি আসছে। না আসছে? হ্যাঁ, এখন আসছে, এখন আসে নাই। পুলিশ এসছে? পুলিশ এসছে, একটা প্রথমে এসেছিল, তারপর আবার এসছে, সিভিল পুলিশ এসছে।
মানে আপনারা খুঁজে করে আমরা পানিতে নেমে দেখলাম। পানি কি নাম ছিল আপনার ছেলে? ইসলাম মিয়া। ইসলাম মির। কত বয়স? বয়স 4.5 বছর 5 বছর। আপনার নাম? বাদল মিয়া। কি হয়েছে ঘটনা? এখানে একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স, বাচ্চা ছেলেটা এই আমাদের ছোটডিগ বলে একটা জায়গা আছে, এখানে ডুবে গিয়েছে প্রায় 12টার সময় মানে ডুবা গিয়েছে। তখন 5টা 6টা বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত ওর খোঁজ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো ইয়ে আসবে, কি বলে, ডুবুরি আসবে, তো ওরা এখন খোঁজ খবর করবে। তারপরে পুলিশ প্রশাসন এসেছে, এখনো গ্রামের মানুষ সবাই আছে, এখনো খোঁজাখুঁজি হচ্ছে, তা পাওয়া যাচ্ছে না। আর বহু লোক নেমেছিল, প্রায় 400-500 লোক নেমেছিল ওকে খুঁজতে, তা কেউ পায় নাই। আর জাল টানা হয়েছে, তাতেও পাওয়া যায় না। ঠিক আছে, মানে এখনো পর্যন্ত নিখোঁজ আছে। হ্যাঁ নিখোঁজ। মানে বাড়ি থেকে কি বলে বেরিয়েছিল? বাড়িতে চান করতে যাবো বলে বেরিয়েছে। এই দিঘিতেই তলিয়ে গেছে। হ্যাঁ, দিঘিতেই ও মানে প্যান্ট ফ্যান সব ছেড়েছে, দিয়ে ওখানে চান করছিল, দিয়ে তারপরে আর খোঁজ পাওয়া যায় না। আপনার নাম? আমার নাম সুভাশিস মিটে।